সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ উদযাপন। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির। আর এখন তারই শেষ মুহূর্তের তোড়জোড় প্রস্তুতি চলছে অযোধ্যায়, এবং তার পাশাপাশি তার প্রভাব বিস্তার দেখা গেল শিলচরেও। এখানেও পাল্লা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এক সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত গীতা কথা সপ্তাহ। আগামী 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত চলবে এই ভাগবত গীতা সপ্তাহ। এই বিশাল যজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে রয়েছে আয়োজক সমিতির প্রাচীন বড় সুরমাকুঞ্জ। এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা অর্পণ পাল, সাথে সহযোগিতায় থাকছেন অসম প্যারিসের স্বত্বাধিকারী রুনু রায়, রত্নজিৎ রায়, শুভ্রজিৎ রায়, ধনঞ্জয় দাস, পরমেশ্বর লাল কাবরাজি, সৌমিত্র দত্ত রায়, সুবীর ধর, ঝঙ্কার পাল, পল্লবিতা শর্মা এবং অন্যান্যরা। এই 7 দিনের ধার্মিক মহোৎসবের বিশেষ কিছু আকর্ষণ থাকছে শ্রীধাম বৃন্দাবন থেকে অন্তরাষ্ট্রীয় শ্রীমদ্ ভাগবত প্রবক্তা এবং বিশ্লেষক শ্রী মৃদুলকান্ত শাস্ত্রীজি মহারাজ, উত্তর পূর্ব ভারতের বরাক উপত্যকার একমাত্র মহামণ্ডলেশ্বর চতু সম্প্রদায় বিরক্ত সাধু পরিষদের উপাধ্যক্ষ শ্রী শ্রী 1008 শ্রীমন্ত গৌর গোপাল দাস গোস্বামী মহারাজ জি, শ্রী শ্রী 1008 শ্রী মহন্ত সচ্চিদানন্দ দাসজি মহারাজ ব্যাকরণ আচার্য, শ্রীধাম বৃন্দাবন অখিল ভারতীয় চতু সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী শ্রী ফুলডল দাসজি মহারাজ, কুম্ভ মেলার নির্বাণী আখড়ার শ্রী মহন্ত ধর্মদাসজি মহারাজ, রত্ন সম্রাট শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রী মহারাজজি, অন্তরাষ্ট্রীয় ভাগবত প্রবক্তা শ্রী যদুনন্দন শাস্ত্রীজি মহারাজ, অনন্ত বিভূষিত শ্রী মাধব গৌরেশ্বর জগৎগুরু শ্রী মহারাজ রাধাবল্লভ দাস দেবাচার্যজি মহারাজ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করবেন। 7 তারিখ সকালে থাকবে বিশাল বাইক র্যালি এবং মহিলাদের কলস যাত্রা। সকল সনাতনী ভাইদের এবং মায়েদের এবং বোনেদের এই ধর্মীয় শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য অনুরোধ এবং আমন্ত্রণ করা হয়েছে। 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি প্রতিদিন সর্বাঙ্গীন মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান এবং কথা পাঠ হবে। একদিন বিশ্ব কল্যাণ যজ্ঞ হবে। প্রতিদিন পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই 7 দিন বৃন্দাবন থেকে 8 জন ধর্মগুরু সেখানে উপস্থিত থেকে যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং কথা পাঠ করবেন। এই 7 দিনের অনুষ্ঠানে থাকছে স্বাস্থ্য শিবির ব্যবস্থাপনা, তাও একেবারে বিনামূল্যে। প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণের সুব্যবস্থা থাকবে। প্রতিজন ভক্তবৃন্দ এখানে উৎসব চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। আয়োজক সমিতির পক্ষ থেকে বরাক উপত্যকার সকল ভক্তবৃন্দের কাছে এই ঐতিহাসিক শ্রীমদ্ ভাগবত সপ্তাহতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানানো হয়েছে। যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আগামী জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হবেন। এই আনন্দ উৎসব সম্পূর্ণ ভারতবর্ষে পালন করা হচ্ছে। এই সম্পূর্ণ ভারতবর্ষের অংশ হিসাবে আমাদের বরাকবেলিতেও আমরা একটা আনন্দ উৎসব পালন করার চেষ্টা করেছি। তো এটা শ্রীমদ্ ভাগবত সপ্তাহের মাধ্যমে। তো এই ভাগবত সপ্তাহ নিয়ে বিস্তারিত আগে আমরা বলেছি অনেক। আগামী আমাদের এখন সময় একদম সন্নিকটে এসেছে। আগামীকাল দুপুরবেলা 2 ঘটিকায় আমাদের ভাগবত সপ্তাহ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু এর আগে আমরা সকালবেলা 9 ঘটিকার সময় ডিএসএ ময়দান থেকে একটা বাইক র্যালি বেরোবে। আর সকাল 9 ঘটিকায় মহিলাদের কলস যাত্রা শুরু হবে আমাদের পাবলিক স্কুল রোড স্থিত কাটিয়া বাবা আশ্রম থেকে। আমাদের মুখ্য বক্তা থাকবেন অন্তরাষ্ট্রীয় প্রবক্তা মৃদুলকান্ত শাস্ত্রীজি মহারাজ। এছাড়া আমাদের মধ্যে আমরা কয়েকজন মহারাজকে পাবো, যিনি আমাদের বিরক্ত সাধু পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত সচ্চিদানন্দ দাসজি মহারাজ, আমাদের বিরক্ত সাধু পরিষদের উপাধ্যক্ষ শ্রীমন্ত গৌরগোপাল দাস গোস্বামী মহারাজ। উনি এই অনুষ্ঠানের সব কিছুর পরিচালনার দায়িত্বে আছেন। ওনার নির্দেশেই সমস্ত অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে। এছাড়া আমাদের মধ্যে থাকবেন কুম্ভমেলার শ্রীমন্ত চতুর্সম্প্রদায় কুম্ভমেলার শ্রীমহন্ত ফুলডুল দাসজি মহারাজ। এছাড়া মাধ্যগড়েশ্বরের জগৎগুরু শ্রী রাধাবল্লভ দাসজি মহারাজ উনি উপস্থিত থাকবেন। এছাড়া আমরা জানি ভারতের যজ্ঞাত্মিক সম্রাট উপাধিপ্রাপ্ত বিষ্ণুকান্ত শাস্ত্রীজি মহারাজ উনিও এই আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া অন্তরাষ্ট্রীয় প্রবক্তা যদুনন্দন শাস্ত্রীজি মহারাজ বৃন্দাবন থেকে উনিও আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া আমাদের অযোধ্যার হনুমানগড়ির ধর্মদাসজি এই অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে। উনি জানিয়েছেন এর মধ্যে একদিন উনি আসবেন। এই মহারাজরা উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের বৃন্দাবনের প্রায় 30 জনেরও বেশি ভক্তরা এই অনুষ্ঠানে যোগদান করবেন। আর এছাড়া বরাকবাসীর কাছে সবার কাছে আমাদের বিনম্র নিবেদন, আপনারা সবাই এই আনন্দ উৎসবে মিলিত হন। সবাই আমাদের জাতি ধর্ম সব বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয় এই অনুষ্ঠানকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়। সবার আমাদের দায়িত্ব যে এই অনুষ্ঠানকে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করব।
এছাড়া আমাদের এই কার্যক্রমের মধ্যে অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আর বিশেষ করে 7 দিন অনুষ্ঠান চলাকালীন আমাদের এখানে মেডিকেল ক্যাম্প হবে। যে মেডিকেল ক্যাম্পে শিলচর বরাকবেলির বিশেষজ্ঞ ডক্টররা এখানে উপস্থিত থাকবেন, চিকিৎসা করবেন, আর আমাদের আয়োজক কমিটির তরফ থেকে ওদেরকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে।